নমস্কার বন্ধুরা, প্রতিমা সুস্বাদু রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকে আমি আপনাদের সাথে বিহারের স্পেশাল ছাতুর পরোটা রেসিপি শেয়ার করছি। ছাতুর পরোটা খুব হেলদি হয়। স্পেশাল টমেটো চাটনির সাথে খেলে মন ভালো হয়ে যাবে। সকালের জলখাবারে বা ডিনারে বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম লবণ, দিয়ে সবার প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিলাম। এরপর মাঝে একটু জায়গা করে দিয়েছি, দিয়ে দিলাম জল। সবার প্রথমে আটা মেখে নিব। অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিচ্ছি। আটা ভালো করে মেখে নিয়েছি, ঠিক যেইভাবে রুটির আটা মাখে সেইভাবে মেখে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। এরপর আমি এখানে ছাতুর পুরটা তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 কাপ ছাতু। এর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এরপর এখানে নিয়েছি আদা আর রসুন গ্রেট করে দেব। বন্ধুরা, আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি, লেবুর রস, এরপর দিয়ে দিলাম জোয়ান, দিয়ে দিলাম লবণ। এখানে আমি আমের আচারের তেল দিয়ে দিলাম 1 চামচ। খেতে ভালো লাগে, টক টক ঝাল ঝাল। চামচ দিয়ে মিশালে হবে না, হাত দিয়ে মিশিয়ে নিব ভালো করে। এরপর হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে সমস্ত কিছু। হাত দিয়ে এইভাবে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ তেল। দিয়ে দিলাম গোটা 4 রসুনের ওয়া। এখানে আমি চাটনি তৈরি করে নেব। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর টমেটো দিয়ে দিব। টমেটো আমি এখানে 2টো নিয়েছি। আপনারা চাইলে বেশি করেও চাটনি তৈরি করতে পারেন। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিট। 2 মিনিট পর দেখে নিচ্ছি ঢাকনা তুলে। টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিব এইভাবে। এরপর টমেটোটাকে পাল্টে দিচ্ছি। টমেটো একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা তুলে দেখে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে। টমেটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে।
চাটনির জন্য টমেটোটা তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিলাম। এরপর আমি এখানে ছাতুতে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। আটা দেখে নিচ্ছি। হাত দিয়ে একটু আবারও মেখে নেব আটাটাকে। এরপর এইভাবে লেচি কেটে নিচ্ছি সমান ভাগে। সমান করে লেচি কেটে নিয়েছি। এরপর হাতের তালায় এইভাবে গোল গোল করে নিলাম। এখানে আমি একটা লেচি নিয়ে নিয়েছি। একটা লেচি নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুর ভরার জন্য জায়গা করে নিতে হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করে নিলাম। এরপর এর ভিতরে পুর দিয়ে দিব ছাতুর। চামচ দিয়ে একটু ঠেসে ঠেসে দিয়ে দিব। এখানে আমি 2 চামচ পুর ভরেছি। ছাতুর পুরটাকে এইভাবে চেপে দিব আর মুখটা বন্ধ করে নেব ভালো করে। এরপর গোল করে নিলাম হাতের তালায় এইভাবে। এরপর আঙ্গুল দিয়ে চেপে চেপে এইভাবে ছড়িয়ে দিব পুরটাকে ভালো করে, যাতে সমানভাবে পুরটা ছড়িয়ে যায়। এরপর হালকা হাতে বেলে নেব। খুব বেশি এখানে শুকনো আটা ব্যবহার করবেন না, তাহলে ভালো লাগবে না, পরোটাগুলো দেখতে ভালো হবে না। হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিব। বেলা হয়ে গেছে, দেখুন একটুকু পুর বেরিয়ে যায়নি। এইভাবেই বেলে নিতে হবে। এরপর তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর পরোটাটাকে পাল্টে দিব। 2 দিকেই হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে তেল। এখানে আমি তেল দিয়ে দিলাম উপরে। আবারও পরোটা পাল্টে দিলাম। উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিলাম। দেখবেন পরোটা নিজেই ফুলে উঠবে। দেখো বন্ধুরা, পরোটা নিজেই ফুলে উঠেছে। এইভাবে বানালে সবগুলো পরোটাই এই রকম ফুলকো ফুলকো হবে। এইভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিয়েছিলাম। সবগুলো পরোটাই একইভাবে ভেজে নিয়েছিলাম। এরপর আমি চাটনিটা তৈরি করে নেব। টমেটো হাত দিয়ে এইভাবে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। ছাতুর পরোটার সাথে এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। পরোটাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছিল বন্ধুরা। আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে পুর ছড়িয়ে গেছে পুরো পরোটাতে, আর পরোটাগুলো নরমও হয়েছে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।